আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইইউকে অনুরোধ করবে ইউক্রেন। রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণ এশিয়া ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এই বাণিজ্য বন্ধ হয়নি, যার জন্য তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলিত বছর একাধিক চিঠি পাঠিয়েছে। ওইসব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত 1.5 লাখ টনেরও বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পোলিশচুক বলেন, চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি, যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইইউতে উত্থাপন করবে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হয়েছে। তিনি আরও বলেন, এটি একটি অপরাধ। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ইইউর সঙ্গে শেয়ার করব এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এ বিষয়ে যোগাযোগ হলেও বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছে রয়টার্স। তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও ইউক্রেনের কৃষি খাতই এখনো দেশটির প্রধান রপ্তানি আয়ের উৎসগুলোর একটি। রয়টার্স বলছে, ইউক্রেনের দূতাবাস বাংলাদেশের সরকারের কাছে 4টি চিঠি পাঠিয়েছে। এসব চিঠিতে তারা সেসব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছে যেগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম পরিবহনের সঙ্গে জড়িত। এসব জাহাজে কবে রাশিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে এসেছে সেই তারিখ ও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিগুলোতে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশিগামী জাহাজগুলোর যাত্রার সময় এবং আনুমানিক আগমনের তারিখও উল্লেখ করা হয়েছে। গত 11 জুন পাঠানো একটি চিঠিতে ইউক্রেন হুঁশিয়ারি দিয়ে বলেছে, চুরি করা গম গ্রহণ করলে বাংলাদেশ গুরুতর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এই ধরনের ক্রয় মানবিক দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলে বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয়, বরং মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও থাকতে পারে। এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি মুখপাত্র অনিতা হিপার বলেন, অভিযুক্ত জাহাজগুলো বর্তমানে কোনো নিষেধাজ্ঞার আওতায় নেই। তবে ইউক্রেনের খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড, বিশেষ করে চুরি করা গম পরিবহন যদি প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞার আরোপ করা হতে পারে। রুশ কর্তৃপক্ষের বরাতে রয়টার্স বলেছে, ক্রিমিয়া বাদে রাশিয়ার নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলগুলো 2024 সালে মোট রুশ গম উৎপাদনের প্রায় 3% যোগান দিয়েছে। গম পরিবহনকারী প্রতিষ্ঠান রুশ অ্যাগ্রো ট্রান্স জানিয়েছে, 2024 সালের মে মাসে বাংলাদেশ ছিল রাশিয়ার গমের 4র্থ বৃহত্তম ক্রেতা। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।